আমরা এখন অ্যামাজন জঙ্গলে, না ব্রাজিলের অ্যামাজন না, আমাদের বাংলার অ্যামাজন। আলিপুরদুয়ার সদর থেকে মাত্র 9.4 কিলোমিটার দূরে শাল ও সেগুন গাছে ঘেরা ছোট্ট একটি জায়গা। আর সেখানেই আজকের আমাদের ডেস্টিনেশন সিকিয়াঝোরা পরিবেশ পর্যটন কেন্দ্র। সিকিয়াঝোরায় কিভাবে আসবেন, কখন আসবেন, আশেপাশে কি কি দেখবেন, তার বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে আগে থেকেই জুড়ে আছেন তাদের প্রণাম ও অনেক ভালোবাসা। সো আমি পঙ্কজ আর আপনারা দেখছেন এক্সপ্লোররpd। সিকিয়াঝোরায় কিভাবে আসবেন? নিউ আলিপুরদুয়ার কিংবা আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে অটো অথবা টোটোতে মাথাপিছু 50 টাকা খরচে চলে আসতে পারবেন সিকিয়াঝোরাতে। ছোট গাড়ি রিজার্ভ করলে তার খরচ পড়বে 400 টাকা মতন। সিকিয়াঝোরার আশেপাশে কি কি দেখার আছে সেটা জানার আগে চলুন পর্যটন কেন্দ্রের ভেতরটা একটু দেখে নিই। ভেতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে একটি কৃত্রিম ঝর্ণা। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ভেতরেই ছোট্ট তন্নি নদী, এই সিকিয়াঝোরার ওপরেই এই ঝর্ণাটি তৈরি করা হয়েছে। এই সিকিয়াঝোরা ঘিরেই তৈরি হয়েছে এই সুন্দর পর্যটন কেন্দ্রটি। এখানকার মূল আকর্ষণই কিন্তু বোট রাইডিং করা। এখানে বেশ কয়েকটি বোট আছে। জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা বিহার করার রোমাঞ্চ উপভোগ করতে আমরা মোট 18 জন রওনা হলাম ডুয়ার্সের অ্যামাজনের ভেতর, গভীর থেকে আরও গভীরে। কিছুটা দূর এগোনোর পরই চারদিক কেমন নিস্তব্ধ হয়ে গেল। শুধু নিঃশ্বাসের শব্দ ও পাখির ডাক শুনতে শুনতে চললাম আরও গভীরে। দেখা মিলল একটি পানকৌড়ির। এই বক্সা জঙ্গলে মোট 282টি প্রজাতিরও বেশি পাখির বাস। তাই বিভিন্ন প্রজাতির পাখি এখানে লক্ষ্য করতে পারবেন। নদীর আঁকাবাঁকা পথ ধরে যত এগিয়ে যেতে লাগলাম, পথ যেন আরও সংকীর্ণ হতে লাগলো। যেতে যেতে দেখা মিলল হাতি ও অন্যান্য বন্য প্রাণীর জল খাবার বিভিন্ন স্পট। পুরো গা ছমছমে পরিবেশ। চাপা ভয় একটা ছিল, কারণ আমাদের বোট চালক থেকে শুনলাম এখানে হাতি, চিতাবাঘ, বন্য শূকর, বাইসন সহ অন্যান্য জীবজন্তুর দেখা মিলে যেতে পারে এই নদীর পথেই। আত্মরক্ষার জন্য ওনার কাছে ছিল একটি খুকরি। বোট জার্নিটি 1 ঘন্টা মতন হয়। তবে চারদিকের সবুজে ঘেরা পরিবেশ ও নদীর মধ্যে দিয়ে এই রোমাঞ্চ উপভোগ করতে করতে কখন যে সময় শেষ হয়ে যাবে টেরই পাবেন না। এই পর্যটন কেন্দ্রে নৌকা বিহারের সাথে সাথে আছে নানা রকম রাইড। বাচ্চাদের বা বড়দের জন্য পাবেন দোলনা সহ সব রাইড। এখানে আছে একটি বড় হল ঘর। চাইলে এখানে বিভিন্ন প্রোগ্রামও অ্যারেঞ্জ করে নিতে পারেন। পেয়ে যাবেন স্থানীয় মহিলাদের দ্বারা পরিচালিত ক্যান্টিন। এখানে টিফিন বা লাঞ্চ করতে চাইলে প্রবেশ করার সময় বলে রাখলেই ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। এখানেই পেয়ে যাবেন হাতে বানানো বিভিন্ন ধরনের ছোট বড় জিনিস। প্রবেশপথের ঠিক বাঁদিকেই আছে একটি বাঁশের সাঁকো। সাঁকোটি পার হলেই পাবেন ফরেস্ট লাগোয়া মুক্তাঞ্চল। এখানে চাইলে পিকনিকও অ্যারেঞ্জ করে নিতে পারবেন। মেন গেটের সামনেই পাবেন টিকিট কাউন্টার। এখানের প্রবেশ মূল্য 20 টাকা মাত্র। 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা করে চার্জ করে। বোটিংয়ের ক্ষেত্রে এখানে মাথাপিছু 60 টাকা করে চার্জ করে। বিভিন্ন রাইডের জন্য পড়ে 20 টাকা করে। টিকিট কাউন্টারের ঠিক ডান দিকেই আছে পার্কিং এরিয়া। সব ধরনের গাড়ি কিন্তু এখানে পার্ক করতে পারবেন। আশেপাশে কি কি দেখবেন? সিকিয়াঝোরা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত জয়ন্তী পাহাড়। চলে যেতে পারবেন চিলাপাতা, গরুমারা,
এবং জলদাপাড়া অভয়ারণ্য ঘুরতে। আছে বক্সা পাহাড় সহ লেপচাখা ও আরও দর্শনীয় স্থান। কখন আসবেন? 15ই জুন থেকে 14ই সেপ্টেম্বর ফরেস্ট বন্ধ থাকে, তাই এই কটা দিন বাদে যে কোনো সময়ই এখানে আসতে পারেন। ডুয়ার্সের অ্যামাজন সিকিয়াঝোরার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।